আজকের জুমার দিন বিভিন্ন সময় জুমার দিনে বিভিন্ন সময় যদি আমরা বিভিন্ন আয়াত রয়েছে যেগুলো পড়লে যেগুলা তেলাওয়াত করলে অন্যান্য আয়াতের চেয়ে ফজিলত হবে ওই আয়াতগুলো সম্পর্কে একটু জি বিজ্ঞ ওস্তাদ মহোদয় আপনি সুন্দর বিষয়ে অবতারণ করেছেন। আসলে আমরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ এমন এক নিয়ামত রেখেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাওয়ানে এলান দিয়েছেন, ইযা হাব্বা আহাদুকুম আইহাদ্দিসা রাব্বাহু ফালইকরাউল কোরআন। তোমাদের কেউ যদি চায় আল্লাহর সাথে কথা বলতে, সে যেন কোরআন শরীফ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। সুতরাং এর চেয়ে বড় সুযোগ আর হতে পারে না। সেজন্য কোরআনকে কালামুল্লাহ বলা হয়, আর অন্যগুলো কিতাবুল্লাহ বলা হলো। কোরআন উপাধি এখানে কালামুল্লাহ এটা খাস, কারণ এটা আল্লাহর সাথে কথা, আল্লাহর বাণী, আল্লাহর সাথে কথা বলার সুযোগ একমাত্র কোরআন পাকের মাধ্যমে হয়। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, কিন্তু এরকম সুযোগ আমাদের রাসূল পাকের উম্মতরা পাচ্ছেন একমাত্র কোরআন পাকের মাধ্যমে। সব সময় সর্বদা আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায়, কিন্তু উম্মতে মুহাম্মদী যখন চায় আল্লাহর সাথে কথা বলতে পারে কোরআন পাকের মাধ্যমে।